5-6 মাস আগে আমার বোন বোনাই ওই মাদকের অভিযানে সেনাবাহিনীর আয়ত্তে ওরা ধরা পড়ে। ওখান থেকে প্রায় 80,000 টাকা আর একটা বাইক ছিল সেনাবাহিনী জব্দ করে থানায় দিয়ে দেয়। তো সেটা আমরা আমার বোন বোনে হাজতে ছিল, ওদেরকে জামিনে আনা হয়েছে। তারপর গাড়ির জন্য আমরা আমাদের যে মূল মালিকের পেপার নিয়ে থানায় গেছিলাম। থানায় বলছে ঠিক আছে, এটা জামিন করাইতে হবে কোর্টে। তো আমরা কোর্টে সময় সাপেক্ষে হয়নি, করি নাই। তো হঠাৎ করে আজকে 5-6 মাস পর আজকে আমি যার কাছে গাড়িটা নিয়েছিলাম সেও দেখছে আমি দুপুরে ঘুমাই আছি, হঠাৎ করে বলছে স্যার আপনার গাড়িটা কি থানা থেকে বাইর করছেন? আমি বললাম না তো। বলছে আপনার গাড়ি তখন আমার কাছে। আমি বললাম কেন, কিভাবে আসলো? কয় স্যার একজন বিক্রি করতে আসছে। তা আমি বললাম এটা কি সম্ভব, তুমি শিওর হও? কয় স্যার এটা 100% আপনার গাড়ি। তা আমি বললাম এক কাজ করো, তা করছে ছেলেটা বিক্রি করবে, আপনার কাছে নিয়ে যাচ্ছি। তা আমি বললাম চালাকি করে নিয়ে আসো। আমি অ্যাড্রেস দিলাম, গাড়ি নিয়ে আসলো। আমি বললাম ভাই তুমি গাড়িটা কোথায় পাইছো? কয়েছে আমাদের গাড়ি। তা আমি বললাম পেপারস আছে? কয়েছে না ভাই পেপারস নাই। তা আমি আর বললাম এক কাজ করে বাড়ির সামনে নিয়ে আসো, আমি গাড়িটা দেখি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। চেক করে আমি যে ওই গিয়ারটা আমি নিজে ওয়েল্ডিং করছি, আমার বোনকে যে দিব ওয়েল্ডিং করছি, ওটাও চেক করলাম শিওর। তখন আমি কি করলাম, আমার ছোট ভাইকে বললাম যে পেপারসটা আমাকে ছবি পাঠা, চেসিস নাম্বার আমি মিলে দেখলাম হুবহু মিল। তখন আমি বললাম তোমাকে যে পাঠাইছে গাড়িটা বিক্রি করতে তাকে ফোন দাও। আমি গাড়িটা তালা দিয়ে দিলাম। তখন ওকে যখন ফোন দিল বলছে যে সাগরের কাছে, আমি সাগর আমাকে পাঠাইছে বিক্রি করতে, সেটা হচ্ছে রূপার ভাই না কি হয় জানি না। তো আমি বললাম ওনাকে ফোন দাও। তখন ফোন দিল, কাছে আমি যাইতে পারবো না। তখন আমি ওদের ভিডিও নিছি এবং গাড়িটা তালা দিয়ে রাখছি। তারপর ওরা বলছে স্যার আমাদের দেরি হচ্ছে, আমরা যাই, ডাকলে আসবো। তারপর আমি গেলাম সন্ধ্যার সময়, প্রশাসন যখন আসলো তখন ওই ছেলের বাড়ি পর্যন্ত গেছি, ছেলে বাসায় নাই। এই পর্যন্তই শেষ। আমার কথা হচ্ছে আমরা থানায় গাড়ি জব্দ করছে, সে গাড়ি মালিকবিহীন, তারা কিভাবে বাইরে আসলো গাড়িটা? এই হচ্ছে বিষয়টা। অপশন চলে আসলো যে থানা থেকে আমরা মাল আমাদের হেফাজতে থাকবে থানায়, সে মাল কিভাবে বাইরে আসলো? ওইটা হচ্ছে রূপা ডেকোরেটরের ভাই না ছেলে সম্ভবত, আমি জানি না। শুধু বললো যে আমরা ওই কার কথা বললাম যেন, সাগরের কথা, যে সাগর আমাকে বেচতে পাঠাইছে।